নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আমি আজও চলে এসেছি আপনাদের কাছে দুটো নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো কাড়াং ছাতু। কাড়াং ছাতু ঝাল দিয়া। তো কাড়াং ছাতু আগের ভিডিওতে আমি কাড়াং ছাতু ঝোল করেছিলাম, আর এইবারে কাড়াং ছাতু ঝাল দিয়া। তো এই ফুটন্ত ছাতু এটা ঝাল দিয়াই ভালো লাগে, এটা ঝোল ভালো লাগে না। তো আমি কিভাবে কাড়াং ছাতুর ঝাল দিয়া বানাই সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন না, আমার ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। প্রথমে এই ছাতুটাকে আমি কেটে নেব ভালো করে। এখানে আমি একটা বাটি নিয়েছি, জামবাটি। তো এতে আমি জল দিয়েছি, ছাতুটাকে কেটে কেটে আমি এই জলে দিয়ে দেব। তো দেখুন এইভাবে কেটে নেব। ছাতু ঝাল দেওয়ার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর 2 কোয়া রসুন। তো এগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা সরষের সাথে বেটে নেব। আর 4টে পাকা লঙ্কা। তো দেখুন আমি কালো সরষে নিয়েছি আর সাদা আছে মিক্সড করা। এরপর আমি গোটা জিরে নিয়ে নেব। আর গোটা জিরে নিয়েছি, এগুলো একসাথে আমি বেটে নেব। তো দেখুন আমার বাটা হয়ে গেছে। তো দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর ছাতুটাকে আমি করে নেব। এদিকে আমি ছাতুটাকে ছেঁকে নিয়েছি, জলটা ঝরতে দিয়েছি দিয়ে। তো দেখুন সরষের তেল দিয়ে দিয়েছি। আমি ছাতুটাকে ভেজে নেব প্রথমে। তো অল্প নুন দিয়ে দিয়েছি, এরপর ভেজে নেব। ছাতুটাকে গরম তেলে দিয়ে দিলেই একটু জল বেরিয়ে আসে, এই জলটাকে মেরে নিতে হবে, দিয়ে শুকনো শুকনো করে একটু ভেজে নিতে হবে। আর এর সাথে আমি এই অল্প পুঁই পাতা দিয়ে দেব, এটাকেও আমি ভেজে নেব সাথে। আগেই বলেছি পুঁই পাতা ছাতুতে দিলে বিষটাকে কাটিয়ে দেয়। তো দেখুন অনেকটা জলটা মরে গেছে, আর একটু মেরে দেব। ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এরপর নামিয়ে নেব। তো দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, এরপর আমি ছাতুটাকে করে নেব। প্রথমে আমি কালো জিরের ফোড়ন দেব। ঝাল দেওয়ার ক্ষেত্রে কালো জিরের ফোড়নটাই বেটার। আর একটা শুকনো লঙ্কার ফোড়নও দিয়ে দিলাম। এরপর আমি সরষে বাটাটা দিয়ে দেব। এর সাথে সব কিছুই দেওয়া আছে, আগেই বলেছি, পেঁয়াজগুলো। সরষে বাটাটাকে আমি এরপর দিয়ে দেব। এর সাথে পেঁয়াজ দেওয়া আছে, রসুন দেওয়া আছে, আপনাদেরকে আগেই বলেছি, লঙ্কাও দেওয়া আছে। তো এরপর একে একে আমি হলুদ গুঁড়া, নুন তো দিয়ে দেবো এগুলো। তো এইসব আমি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এটা অনেকটা শুকিয়েও গেছে। এরপর আমি ছাতুটাকে দিয়ে দেব। তো ছাতুটাকে আমি দিয়ে দিয়েছি, এরপর ভালো করে আর একবার নেড়ে নেব। এরপর আমি অল্প জল দিয়ে দেব। জালটাকে একটু কমিয়ে এটাকে আমি একটু হতে দেব। তো দেখুন জলটা অনেক শুকিয়ে গেছে। এরপরে আমি সরষের তেল দিয়ে দেবো একটু নামানোর আগে। তো একটু সরষের তেল দিয়ে দিয়েছি, এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। তো দেখুন আমার রেডি ছাতু ঝাল দিয়া।
খুব সহজে এটা বানানো যায়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। মাঠের জ্যান্ত মাছ, এগুলো এই সময় জল হচ্ছে তো এই সময় পাওয়া যায়। এই মাছগুলো মাঠে পাওয়া যায় এই বর্ষার সময়। আমি চলে যাব পরবর্তী রেসিপিতে। আমি চুনো মাছের ঝাল দিয়া বানাবো চটপটি বা। তো চুনো মাছের ঝাল দিয়া বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো টাটকা মাছ দেখতেই পেলেন, মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে আমি তেল দেব। তো দেখুন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, এগুলোকে ভালো করে একটু খড়া খড়া করে ভেজে নেব। আর এই দিয়ে আমি সর্ষে নিয়েছি আর গোটা জিরে নিয়েছি আর লাল লঙ্কা নিয়েছি 4-5টা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এগুলোকে আমি একসাথে সব বেটে নেব। আর 3 কোয়া রসুন নিয়েছি, ছোট ছোট কোয়া বলে 3 কোয়া নিয়েছি, বড় যদি হয় তাহলে আপনারা 2 কোয়া নেবেন। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এরপর নামিয়ে নেব। তো দেখুন কড়াই আমার তেতে গেছে, এরপর আমি তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নও দিয়ে দেব। তো লঙ্কাটা আমার খড়ে গেছে, এরপর আমি সরষে বাটাটা দিয়ে দেব। তো আমি হলুদ গুঁড়া দিলাম অল্প আর অল্প দিলাম ধনে গুঁড়া। এরপর স্বাদ মতো নুনটা দিয়ে দেব। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাছে তো নুন মাখানো আছে। এটাকে ভালো করে একটু কষিয়ে নিই। তো দেখুন মশলাটা আমার শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এরপর ভালো করে কষিয়ে নেব। এরপর আমি জল দিয়ে দেবো অল্প। তো দেখুন আমি জলও দিয়ে দিয়েছি আর হালকা ফুটছে, এতে আমি দই দিয়ে দেবো অল্প। তো দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, এতে আমি আর একটু সরষের তেল দিয়ে দেব কাঁচা। তো সরষের তেল কাঁচা দিলে ঝাল দেওয়াতে খুব ভালো লাগে। তো দেখুন সরষের তেল দিয়ে দিয়েছি। এতে এরপর আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। তো দেখুন এটা আমার হয়ে গেছে। তো রেডি আমার চুনো মাছের ঝাল দিয়া বা চটপটি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। খুব সহজেই বানানো যায় এটা, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি বানিয়ে দিলাম। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর তার সাথে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার সাথে লাইক শেয়ার করবেন। তো চলুন আজকের মতো টাটা, আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই, ভালো।